গায়ক নোবেলকে নিয়ে ইতোমধ্যে যত সমালোচনা বা বিতর্ক হয়েছে, এখন পর্যন্ত দেশের কোনো শিল্পী এতটা বিতর্কে জড়ায়নি। কখনো মাদক, কখনো প্রতারণা, আবার কখনো ধর্ষণের অভিযোগ উঠেছে এই গায়কের বিরুদ্ধে। সম্প্রতি ধর্ষণের অভিযোগে মামলা করা ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স মোহাম্মদ জাহাঙ্গীর কবির। ১৯ জন বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে হয়েছে। এদিকে নোবেলের আইনজীবী জসিম উদ্দিন জানান, ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আসামি নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বিয়ে করার অনুমতি চাওয়া হয়। বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতিতে বিয়ের ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, বিয়ের বিষয়টি আদালতকে জানানো হবে। বিয়েতে কাবিন ধরা হয়েছে ১০ লাখ টাকা। দুই পক্ষ থেকে ২ জন করে সাক্ষী উপস্থিত ছিলেন। ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। তার বিরুদ্ধে অভিযোগ, ইশরাত জাহান প্রিয়া নামের ওই নারীকে ৭ মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন নোবেল। অবশেষে বৃহস্পতিবার ১৯ জুন কারা ফটকে তাকে বিয়ে করেন নোবেল। নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় তার নামে ধর্ষণ মামলা করেন। পরে একই বছরের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। বনিবনা না হওয়ায় গণমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বাংলাভিশন বিনোদন ডেস্ক।